বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, তাও আম দিয়ে ডাল রান্না করা। তো আম দিয়ে ডাল রান্না করার জন্য কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই। তো প্রথমে একটা বাটি নিয়েছি, এখানে বাটিতে 1 কাপ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটা এরকম ছোট দানার হলে ডালটা রান্না করলে খুবই ভালো হয়। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো একটা পাতিলে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 6 গ্লাস পানি। আমরা যে গ্লাসে পানি খাই ওই গ্লাসে মেপে আমি 6 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। আমি একদম সবকিছু মেপে মেপে দেখাচ্ছি, নতুন যারা রান্না করবে তাদের বোঝার সুবিধার্থে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ। ডালের মধ্যে হলুদ গুঁড়া বেশি দেওয়া যাবে না, ডালের কালারটা নষ্ট হয়ে যায়। তো এই যে ডাল হয়ে যাচ্ছে, এবার আমি ঘুটে নিব। তো আমি হুইপস দিয়ে ঘুটে নিচ্ছি, আপনারা চাইলে ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো এই যে গুটা হয়ে গিয়েছে। তো ওই যে বলেছিলাম আমি আম দিয়ে ডাল রান্না করব, এখন আমি একটা আম কেটে নিয়েছি, 4 ফালি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। সবসময় আমটা ডাল ঘুটার পরে দিতে হবে, ঘুটার আগে দিলে ডালটা বেশি টক হয়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক 2 মিনিট রান্না করে নিব আম দেওয়ার পরে। এবার লবণ দিয়ে দিচ্ছি, ঠিক 1 চা চামচ ভরে ভরে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমটা কিন্তু বেশি সিদ্ধ হয় নাই, লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখলাম, ঠিক হয়েছে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি আগে থেকে এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো। ধনিয়া পাতা কাঁচামরিচ ডাল ঘুটার পরে ডাল নামানোর ঠিক 1 মিনিট আগে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এবার আমি ডালগুলা বাগার দিব। একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ডাল বাগার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 6টা রসুন কোয়া এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনা জিরা 1 চা চামচ। আমার এই ফোড়নটার জন্য ডালটা খেতে খুবই ভালো লাগবে। তো এই যে সবকিছু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমি বাগার দিয়ে দিলাম। খুবই মজার ডাল এটা, আমার বাসায় খুবই পছন্দ সবার। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আবার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় আমার এই রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন। খুবই সুন্দর হয়েছে ডালটা। আপনারা আমের সিজনে একবার হলো এই ডালটা রান্না করে খাবেন, ভালো লাগবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।